একটা ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আনতে সবচেয়ে বেশি একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হলো থাম্বনেইল। ঠিক আছে, এই থাম্বনেইলটা কি আসলে আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাবো। একটা থাম্বনেইল যদি আপনি অনেক সুন্দর করতে পারেন, আর এই ভিডিওটা যদি আপনি ভালো করে একটা এক্স্যাক্টলি টাইমে পোস্ট করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আসার চান্স আছে। একটা থাম্বনেইল বানাতে হলে, একটা প্রফেশনাল থাম্বনেইল যদি আপনি ইউজ করেন, তাহলে এই থাম্বনেইলটা কিন্তু অনেকটা আপনার সময় লাগবে, কিন্তু একটা থাম্বনেইল চাইলে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আনতে পারে। যদিও আপনার অনেক সময় নষ্ট হবে একটা থাম্বনেইল তৈরি করতে হলে, কিন্তু একটা থাম্বনেইল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিওর জন্য। শুনেন, একটা ভিডিও আপনি যত পরিশ্রম করে যত সুন্দর করে পোস্ট করবেন, ততই কিন্তু আপনার ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল হওয়ার চান্স আছে। শোনেন, একটা জিনিস যদি আপনি পরিশ্রম করে করেন, তাহলে এটার মজাই আলাদা, বুঝছেন। যতটা সুন্দর করে একটা ভিডিও করা যায়, ওই দিকে কিন্তু একটু ফোকাস রাখতে হবে। থাম্বনেইলটা আপনি যেই টপিকে একটা ভিডিও বানাচ্ছেন, ওই টপিক নিয়ে যখন আপনি একটা সুন্দর থাম্বনেইল দিবেন, তখন কিন্তু আলাদা একটা লুক বের হয়ে আসবে, আলাদা একটা আকর্ষণ বের হয়ে আসবে। মানুষ, শোনেন আমি একটা কথা বলি, আপনি বর্তমানে যে ভিউয়ার্স আছে বাংলাদেশে বা পৃথিবীতে, তারা সবাই কিন্তু ফেসবুক রিলেটেড কাজ করতে চায়, তারা ফেসবুকের সম্বন্ধে জানতে চায়, তারা অনেক কিছু বুঝতে চায়। এখন আপনি যখন আকর্ষণীয় একটা থাম্বনেইল বানাবেন, বা একটা থাম্বনেইলে আপনি এমন কিছু লিখবেন, সে বাধ্য হয়ে যাবে যে আপনার ভিডিওতে একটা ক্লিক করার জন্য, সে বাধ্য হয়ে যাবে আপনার ভিডিওটা দেখার জন্য। সবচেয়ে সুন্দর এবং আকর্ষণ করে তুলে একটা থাম্বনেইল একটা ভিডিওর জন্য। তো আমি যেটা বলবো, আপনারা ভিডিওটা একটু ভালো কোয়ালিটির করবেন, আর ভিডিওর পাশাপাশি আপনি থাম্বনেইলটার দিকে একটু ফোকাস রাখবেন। থাম্বনেইলটা কিন্তু অনেক সুন্দর একটা মানে আলাদা একটা আকর্ষণ তৈরি করে একটা ভিডিওর জন্য। সবচেয়ে বড় কথা হলো কি জানেন, আমরা যারা কাজ করি, আমরা যদি সহজেই এখান থেকে যদি মনে করেন আপনি অনেক টাকা ইনকাম করে ফেলতে চান আর একদম সহজে হয়ে যাবে, এটা কিন্তু আসলে হবে না। কারণ হলো কি, পরিশ্রম যে জিনিসে আছে সেই জিনিসে অনেক মজা আছে। যে জিনিসটা আপনার পরিশ্রম করে আপনি এখান থেকে কোনো কিছু পাবেন, তখন কিন্তু আপনার অনেক মজা লাগবে। আর ভিডিওতে আপনি যা কিছু বলেন, যা কিছু করেন, কিন্তু ভিডিওটা যদি একটু মানসম্পন্ন না হয়, মানুষ যদি এটা না দেখতে ভালোবাসে, তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তা আপনার একটা ভিডিওতে ভিউজ আসার জন্য আপনার কি করতে হবে, ওই জিনিসগুলো আপনাকে ফোকাস রাখতে হবে। ওই জিনিসগুলো নিয়ে আপনি কিন্তু সবসময় ভাবতে হবে, চিন্তা করতে হবে। একটা ভিডিওতে অনেক কিছু লাগে। শুধু কি মনে করেন ক্যামেরা একটা ধরলাম আর ভিডিও করলাম আর এটা পোস্ট করে দিলাম, এটা কিন্তু ভিডিও না। একটা ভিডিওতে প্রথমত আপনার একটা হাতের ভালো একটা ফোন থাকতে হবে। তারপরে আপনি যেই ভিডিওটা করতেছেন, ওইটা ভালো একটা রেজুলেশন থাকতে হবে, মিনিমাম 1080 থাকতে হবে। তারপরে আপনি যে জায়গা দাঁড়িয়ে কথা বলবেন, ওই জায়গাটা যেমন একটু সুন্দর হয়, আকর্ষণীয় হয়। তারপরে আপনি যেই টপিকে কথা বলবেন, ওই টপিকটা যেন মানুষের পছন্দ হয়। তারপরে আপনি ভিডিওতে যা দেখাবেন, ওইটা যেন মানুষের পছন্দ হয়। তারপরে আপনি একটা ভালো এডিট করবেন, আপনার কোথাও ভুল আছে কিনা ওইটা কাটবেন। তারপরে আপনি কি করবেন, একটা থাম্বনেইল বানাবেন। এই থাম্বনেইলটাই কিন্তু অনেক বড় দরকার এই ভিডিওর জন্য। তো আশা করি ভিডিওর কথাবার্তা আপনারা কিছু হলেও উপকার হয়েছে। ভালো লাগলে ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তবে আজকের এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ। একটা ভিডিওর জন্য অন্যতম হয়েছে এই থাম্বনেইল।